পিছনে যাবে। তার মানে হলো তারা দোয়া করবে আর মনে মনে কলবে খা দেবে আর ধাক্কা মারবে যে আমার কোনো একদিন এরকম সাদা কাপড় পরিয়ে কবরের মধ্যে নিয়ে যাবে। শিক্ষা লাভ করবে, শিক্ষণীয় বিষয় হবে, কোরআন হাদিস থেকে উপদেশ গ্রহণ করবে। আল্লাহ তুমিও আমাকে একদিন এরকম তিনখানা কাপড় পেশাইয়া আর মহিলাদের পাঁচখানা কাপড় পেশাইয়া কবরে নিয়ে যাবে। আমাকে একদিন লাগবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর হাবিব করেন, কোথায় আছো আবু বকর, কোথায় আছো ওরে, কোথায় আছো আমার সাহাবীরা, তোমরা এসো এসো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা করে জানাজার নামাজ আমি আল্লাহর হাবিব নিজেই পড়াবো। সাহাবীরা রেডি হয়ে গেল। হযরত আবু বকর কান্দে, হযরত ওমর কান্দে, হযরত তালহা কান্দে, হযরত উসমান কান্দে, রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কান্দে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন বলা হয়, বড় তাফসীরকারক ছিলেন, কোরআনের সব থেকে বড় তাফসীরকারক ছিলেন আমার রাসূলের আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? বলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কোরআনের এত তাফসীরকারক ছিলেন, এর মতো বড় তাফসীরকারক কোনো সাহাবী ছিলেন না। এর কুসে কোরআনের তাফসীর বড় তাফসীরকারক এবং আমলদার, এত আমলদার, কাঁদতে 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 চোখে এরকম পুজ হয়ে গিয়েছিল। কোথায়? চোখে পুজ হয়ে গিয়েছিল। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলছেন, হুজুর আপনার কান্না বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে? কান্না বন্ধ করতে হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ তো হতে পারে না, আমার আল্লাহর রাস্তায় চক্ষু নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি কান্না বন্ধ করতে পারবো না। চিল্লাবেন মারহাবা, আল্লাহ মারহাবা। এদেরকে বলা হয় আল্লাহর পাগল। কার পাগল? এদেরকে বলা হয় কোরআনের পাগল, এদেরকে বলা হয় রাসূলের পাগল, এদেরকে বলা হয় জান্নাতের পাগল।